মনির হ্যাঁ, দেখেন যে বাংলাদেশের মাননীয় উপদেষ্টা প্রফেসর ইউনূস স্যার আপনার ইতালি রোমে গেছে। এখন প্রশ্ন হলো যে বাংলাদেশের 18 কোটি মানুষকে নেতৃত্ব দিতেছে প্রধানমন্ত্রী। প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী তার দেশকে নেতৃত্ব দেয়, কিন্তু যখন এই যে রোমে প্রফেসর ইউনূস সাহেব যায়, দেখেন যে রোমের সরকার যে জাস মেলোনিয়া প্রধানমন্ত্রী, সে প্রফেসর ইউনূস স্যারের সাথে দেখা করে নাই। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে দেখা না করে কি বার্তা দিচ্ছে? তাহলে কি এখানে বোঝা যাচ্ছে না যে প্রফেসর ইউনূস স্যার যে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, হোসেন মোহাম্মদ এরশাদ, শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া, প্রত্যেকটা সরকারই দেখছি যখন অন্য বিদেশে যায় তখন সেই দেশের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করা হয় এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা হয়। কিন্তু প্রফেসর ইউনূস স্যার তার সাথে রোম বা ইতালির সাথে খুব ভালো সম্পর্ক, কিন্তু তারপরেও কেন ইতালি সরকারের সাথে বৈঠক হলো না? এখানে কি কূটনীতিক ব্যর্থতা না পররাষ্ট্রনীতির ব্যর্থতা? এখানে প্রশ্ন জাগে। তাহলে যেখানে ইতালিতে গেল, ইতালিতে কেন প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হলো না? তাহলে বাংলাদেশকে কি রিপ্রেজেন্ট করতেছে? এটা কি রিপ্রেজেন্ট করতেছে আপনার পরবর্তী সরকারগুলোকে এবং আগের সরকারগুলোকে? প্রত্যেকটাই আমরা দেখা হয়েছে যে সে তখন বাংলাদেশকে এবং বাংলাদেশের নেতৃত্ব দেয়, অবশ্যই সেই দেশের প্রধানমন্ত্রী তার সাথে দেখা করা হয়। এটাই রেসপেক্ট এবং এটাই এক দেশকে এবং আর এক দেশকে সম্মান। তাহলে এটা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নোবেল বিজয়ী একজন নোবেল বিজয়ীর সাথে ইতালি প্রধানমন্ত্রী দেখা করলো না এবং ইতালি প্রধানমন্ত্রীর সাথে কোনো মিটিংয়ে হলো না, তাহলে ইতালি বাংলাদেশকে কি বার্তা দিতেছে? প্রশ্ন জাগে আমাদের।